জুরমত আমার দাদা ছিলেন, জুরমতের মেয়ে। ওই রিস্টা মানে আমার অনেক কাছে, মানে আমার আব্বার আপন মামতো বোনের জামাতা সাইরুদ্দিন সাহেব, এবং আমার ফুফা হয়। তো উনি এলাকা ভিত্তিক আমরা দেখেছি যে মন মানসিকতাটা খুব সুন্দর আছে, সবার সাথে খুব হাসি খুশি ভাবে কথাবার্তা বলছে। এবং উনি সবসময় মানে হাটে বাজারে আমি দেখছি যে সবার সাথে একটা ভালো একটা আচরণ নিয়ে চলাফেরা করতেন। তবে সবাই একই কথা বারবার বলতে হইতেছে। তো সবাই আপনারা যারা আছেন এই দুদিন আগে হোক পরে হোক, আমরা কিন্তু সবাই ওই মৃত্যুর পেয়ালায় আমরা আমাদের সবাইকে শ্রম দিতে হবে। কাজে হয়তো ওনার সময় হয়ে আসছে, উনি চলে গেছে। ওনার আত্মার মাগফিরাত কামনা আছে। আজকে আমরা এখানে সবাই বসছি, সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করেন, এবং আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই এতটুকু বলেই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। মনে হচ্ছে ওয়েদারের অবস্থা খুবই খারাপ, তো অনেকেই তো আছেন, সবাইকে তো আর শুনতে যাচ্ছে না। এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন চন্দ্রকোনা হাট ও বাজারের উন্নয়ন কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক ঝন্টু মোল্লা সাহেব। তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুরব্বিয়ান, উপস্থিত ব্যবসায়ীবৃন্দ, উপস্থিত আমার মুরব্বিয়ানরা, আসসালামু আলাইকুম। আসলে আপনারা জানেন যে আমার নানা যিনি ছিলেন সে হোসেন মাতবর, উনি খুব সহজ সরল মনের মাইন্ডের মানুষ ছিল। এটা এই এলাকার মানুষ সবাই জানে। ওনাকে হারানোর পরে দ্বিতীয় কাউরে যদি পেয়ে থাকতাম সেটা হচ্ছে আমার সাইরুদ্দিন নানা। আসলে দিনে আমি যতবারই আসতাম আমি ওনার সাথে দেখা না করে আর কি বাজারের ভিতরে প্রবেশ করতাম না, আর একসাথে চলতাম। মানে নানা আর নাতি সম্পর্কটা ছিল একেবারে বন্ধুর মতো, গলা ধরে হাঁটতাম। তো অনেক স্মৃতি জড়ানো। এত ভালো মনের মানুষ ছিল, মনের ভিতরে কোনো কালি ছিল না, একদম সাদা মনের মানুষ। এইরকম মানুষ আসলে বারবার জন্ম নেয় না আর পাওয়া যায় না। খুব ভালো মনের মানুষ ছিল, আমার সাথে খুব ভালো একটা সুসম্পর্ক ছিল। তো সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন আল্লাহ তাআলা যেন তাকে বেহেশতবাসী করুন, তার জন্য সকলে দোয়া করুন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। এই পর্যায়ে পাতিলজা হাট ও বাজার উন্নয়ন কমিটির সম্মানিত কোষাধ্যক্ষ ডাক্তার সুলতানুদ্দিন খানকে কিছু বলার অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত লোকসভার মুরব্বীবৃন্দ ও দূর দূরান্ত থেকে অতিথিবৃন্দ এবং পাটিলজার বাজারের ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আসলে শোকসভায় বক্তব্যের কিছু থাকে না, তবে সবারই মনে জানা যে শোকসভায় আসলে কি নিয়ে শোকসভা করা হয় সবাই আমরা জানি। তবে এই শোকসভাটার এমন একটা মানুষ উনি ছিলেন যা নাকি না বললেই নয়। উনি আসলে খুব মানুষের কাছে যে এবং খুব নরম ভাবে কথা বলে মানুষের একটা সুখ দুঃখ শুনতেন এবং তা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেন, আমি হয়তো অনেক সময় দেখেছি। তবে এই মানুষটাকে ধরে রাখার জন্য উনি একটা প্রজন্ম হত্যা তো রেখে গেছে ওনার সূর্য সন্তান সালাউদ্দিন আহমেদ। আমার মনে হয় ওনার হায়াত থাকাকালীন এরকম শোকসভা হয়তো প্রতি বছরই করবে এবং আপনাদেরকে অবগত রাখবে, এই আশাবাদী মুরব্বীদের প্রতি। তবে সকলে মিলে একই অবস্থা যে আজকে আমাদের সকলেরই কিন্তু এই রাস্তায় চলে যেতে হবে, কেউ আমরা থাকতে পারবো না। তবে এখন যেমন সাইরুদ্দিনের গুণকীর্তন আমরা গাইতেছি, তবে আমরা যেন ভবিষ্যতে আমরা যারা এই দুনিয়াতে আছি সবাই যেন এরকম একটু ভালো বলে, এরকম একটা মন মানসিকতা পথ তুলতে পারি, যাতে আমরা ইন্তেকালের পরেও যেন মানুষ আমাদের একটু ভালো বলে। এরকম মনের ভাব নিয়ে সকলের সাথে মিলেমিশে চলার চেষ্টা করবেন এবং সকলেই সবার সাথে ভালো একটা সম্পর্ক রাখবেন এবং আল্লাহ ভীরু হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তার সুখ স্বপ্ন পরিবারকে ধৈর্য ধারণ করার জন্য তৌফিক দান করুন এবং আল্লাহ
জান্নাতুল ফেরদাউস নসিব করুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। ওয়েদারের অবস্থা খুবই খারাপ। এই পর্যায়ে কিছু বলার জন্য অনুরোধ করছি পাঁচেরজাম হাট ও বাজার উন্নয়ন কমিটির সাবেক ও সফল সাধারণ সম্পাদক ও 4 নম্বর ওয়ার্ডের মেম্বার জন ফজলুল হক ফজল মামাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সৃষ্টিকর্তা। এখানে আজ আমার শ্রদ্ধ বড় ভাই যারা মরহুম তাহারুদ্দিন ভাই বা এই তাহারুদ্দিন ভাই বা তার ডাক নাম ছিল সাহু, কল দিবে না লাইভ। ওনার হ্যালো, দোয়ার জন্য এখানে আমরা সমবেত হয়েছি। কল দিও না, আমি লাইভ করতেছি। উনি ভালো লোক কল দিও ছিলেন, না, বাদ দিয়ে বলছি লাইভ করতেছি, কল দিও না। সকালতা উনি সবার সাথে কথা বলতেন। একটা জিনিস চিরন্তন সত্য, মানুষ দুনিয়ার যাই কিছু করুক, যার জমক বাহাদুরি, 5 তলা 10 তলা 50 তলা বিল্ডিং, লক্ষ কোটি টাকা টাকা ধন সম্পদ যাই কিছু করুক, সবার একটি আমাদের পরম সৃষ্টিকর্তা আল্লাহর ইশারার কাছে যেতে হবে এবং সেখানকার চালান হলো আজকে জীবনে আমরা একজন মানুষের গুণ কীর্তন ভালো করতেছি, ওখানকার চালান যদি নিয়ে না থাকে আল্লাহ তার ব্যস্ত নসিব করবে। আমরা যারা আছি আমরা সবাই এই পথটা যাওয়ার জন্য এই দুনিয়া থাকতে যা কিছু তো করার দরকার তারা তো আমরা যেন তাহা করি। রোজা, নামাজ, হজ, যাকাত সব পথে থাকা, একটা গরিব মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সৎ বুদ্ধি দেওয়া, পরের না খাওয়া, হাদিস কুরআন বার্তায় যাই কিছু করি, কইয়া আইলে কথা কয়ে বড় বড় কথা কয়ে দেখা যায় আরেকজনের কাছে হাত পাতে, মানুষের দূর দূর করি, মানুষের দেখ খায়, চাই আইনি কাম কাজ হাত ধর সবই আছে, তারপরে করি, কিন্তু আমাদের না করি। আমরা যেন আল্লাহর কাছে সব থেকে ভালো থাকি। তবে খায়রুদ্দিন ভাই উনি অত্যন্ত ভালো লোক, উনি আমার ভাই, বড় ভাই, আমার বাড়ি ওনার বাড়ি পাশাপাশি। বাতিজা সালাউদ্দিন উনি অত্যন্ত ভালো মানুষ, উনি বিএনপির ঢাকা দক্ষিণের ঢাকা উত্তরের লোক, ঢাকা দক্ষিণের ছাত্র দলের সভাপতি। উনি অত্যন্ত ভালো লোক। বাতিজা উনি বলতে কি বাতিজা, আমার বাতিজা সালাউদ্দিন অত্যন্ত ভালো লোক। এই সালাউদ্দিন এবং তার মা বাবা, তার ফ্যামিলির প্রত্যেকটা লোক যেন এই সাহাবায়ের সুখকে যেন ভুলে যেতে পারে এবং সহ্য করার ক্ষমতা যেন আল্লাহ পাক দেয়, এটা আমরা সবাই তার জন্য দোয়া করবো। আর একটা কথা, এই যে মানুষকে এত ঘুরতো ফিরতো, দোকানে বসতো, মানুষের সাথে কথা করতে বলতো, কথা বলতে মানে প্রথম খারাপ গেছে শুনলেন, যদি উনি কোন এত চলার মধ্যে যদি উনি কোন ভুল বা খারাপ কথা করে থাকে, মনের মধ্যে কোনো না রাখে, দুঃখ না রাখে, ওনাকে আপনারা সবাই খাস দিলে, খাস নিয়ে আসে, সবাই মাফ করে দিবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সবাই মাফ করে। এই ধন্যবাদ সবাইকে। পাটলিজা বাজারের ব্যবসায়ী বৃন্দ, আর যে সালাউদ্দিনের আব্বা মারা গেছে বা সালাউদ্দিন এই বা দোয়া মাহফিল ডাকছে, সেই সালাউদ্দিন পাটলিজা বাজারের প্রধান উপদেষ্টা, এই বাজার কমিটি, উন্নয়ন কমিটির তাদের কার্যক্রম সফল হোক এবং উনি দলের জন্য দলের সাথে আছেন। আমাদের একটা অনুরোধ, পাটলিজা বাজার মানে আরেকটা কথা, 100 টাকা পাটলিজা বাজারে যদি কিছু কাজকর্ম আছে, যদি কাজকর্ম করার
হাতে থাকে যে ওগুলি মনে করে পানি আটকা জায়গা টিকিট করে দেওয়ার আমরা ব্যবসায় বিরুদ্ধে ভালো হব। সর্বশেষ ব্যবসায় বিরুদ্ধে উপস্থিত বিভিন্ন এলাকাবাসী সভাপতি সালাম রাখছি এবং সুখ সন্তপ্ত পরিবারের এই সুখ সুবিধার ক্ষমতা বহন করার জন্য দোয়া করছি। আল্লাহর জন্য তাদের সুখ বোঝার শক্তি দেয়। এই ভাষা ব্যক্ত করে আল্লাহ তার আত্মার মাগফিরাত কামাবে আল্লাহ তার ব্যস্ত নসিব করে এই প্রত্যাশা রেখে সবার প্রতি সালাম রেখে আমি এখন বাবার বক্তব্য আসসালামু আলাইকুম। ধন্যবাদ। পাতিলজা ভাদ্র বাজারের উন্নয়ন কমিটির সাবেক সাধারণ সম্পাদক ফজল মামাকে এই পর্যায়ে কিছু বলার জন্য অনুরোধ করছি। পাতিলজা ভাদ্র বাজারের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইমতিয়াজ মাহমুদকে। ইমতিয়াজ মাহমুদ আমাদের মূল্যবান বক্তব্য দিয়ে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বাজারের ব্যবসায়ীবৃন্দ, এলাকার মুরব্বীগণ এবং পাতিলজা হাট ও বাজার উন্নয়ন কমিটির সকল ব্যবসায়ীবৃন্দ এবং কমিটির সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে আজকে আমরা যে বিষয়ে এখানে বসছি, আমাদের হাট ও বাজার উন্নয়ন কমিটির সম্মানিত উপদেষ্টা এবং ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সম্মানিত সভাপতি ছিলেন এবং সবার সাথে মিশতেন। বিশেষ করে আমার ওখানে প্রতিদিনই মিশতে বসতেন এবং ভালো ভালো পরামর্শ দিতেন। বাজারের পক্ষ থেকে উনি যদি কারো কাছে ত্রুটি করে থাকে, ভুল করে থাকে, এজন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আর আমরা আজকের এই আলোচনা সভায় আমরা একটা বিষয়ে আমি দৃঢ়ভাবে বলতে চাই। পাতিলজা বাজারের সকল ব্যবসায়ীর কাছে আমার অনুরোধ, আমরা সবাই মিলেমিশে ব্যবসা করব। এই জন্য মিলেমিশে ব্যবসা করব, আমরা এক সময় কেউ না কেউ মারা যাব। আমরা যেন পরবর্তীতে মৃত্যুর পর আমাদের জন্য বলতে পারে যে আমরা সবাই মিলেমিশে ব্যবসা করছি। আমাদের বিরুদ্ধে যেন কেউ অভিযোগ করতে না পারে যে আমরা কারো প্রতি অন্যায় বা অবিচার করছি। এই জন্য আমরা সবাই মিলেমিশে থাকবো। আসলে মৃত্যুটা কখন কার আসবে কেউ বলতে পারে না। আমি নিজেও জানি না যে আমার কখন মৃত্যু আসবে। এই জন্য প্রত্যেকেই মৃত্যুর আগে সবাইকে মৃত্যুর প্রস্তুতি নেওয়া উচিত, যে আমরা সবার সাথে ভালো ব্যবহার করবো, কারোর প্রতি আমরা জুলুম অত্যাচার করবো না। আজকের এই আলোচনা সভায় আমরা আমার প্রিয় সাহেরউদ্দিন সাউদার আত্মার মাগফিরাত কামনা করতেছি। আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করে। আর বাজারের সকলের প্রতি আমরা দৃষ্টি রাখতে থাকবো যে আমাদের বাজারের বেশ কিছু সমস্যা আছে, আমরা যেন সবাই মিলেমিশে একত্রে ভাবে কাজগুলো করতে পারি। সকলের কাছে আহ্বান করতেছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইমতিয়াজ মাহমুদকে। এই পর্যায়ে সাইরুদ্দিন মামার পরিবারের পক্ষ থেকে এই পর্যায়ে সরাসরি আমরা মিলাতে চলে যাব সিংহরা বাইতুল মামুন জামাই মসজিদে সম্মানিত ইমাম সাহেবকে। আচ্ছা, ধন্যবাদ। মনের অবস্থা অনেক খারাপ, ভালো না সালাউদ্দিন ভাইয়ের। তারপর সবার রিকোয়েস্টে পরিবারের পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সভাপতি সাইরুদ্দিন সাহেবের সুযোগ্য বড় ছেলে সালাউদ্দিন আহমেদকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে মানুষটির জন্য দোয়া করার জন্য এখানে একত্রিত হয়েছে, তিনি আমার পিতা, যিনি অল্প কিছুদিন আগে আমাদের ছেড়ে আল্লাহর কাছে সাড়া দিয়ে চলে গেছেন। আসলে জন্মিলে মরিতে হবে, এটাই পৃথিবীর নিয়ম।
সেই নিয়মের ব্যত্যয় ঘটেনি আমার বাবার ক্ষেত্রেও। আমার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। আসলে মৃত্যু সবকিছুই আল্লাহর হাতে, আমাদের কিছুই করার নেই। আমাদের প্রত্যেককেই মরতে হবে। তারপরেও আপনজনের মৃত্যু আমরা কেউ মেনে নিতে পারি না। আমার বাবার মৃত্যু সন্তান হিসেবে আমি তো কোনোভাবেই মানতে পারি না, কিন্তু না মেনে উপায় নেই। এটা যে আল্লাহর বিধান, আল্লাহর নিয়ম। চলার পথে আমার বাবা যেহেতু এলাকারই সন্তান ছিলেন, প্রতিদিন এই বাজারে এসে আপনাদের সকলের সাথে এই কথা বলতো, আড্ডা দিত, গল্প করত। আমার বাবার কথাবার্তা, ব্যবহার, আচার আচরণে যদি আপনাদের কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকে, আমি তার সন্তান হিসেবে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা মন থেকে নিজ গুণে তাকে ক্ষমা করে দেবেন। এবং এই বাজারে ব্যবসায়ীদের কারণ আছে, যদি আমার বাবার কোনো ঋণ থাকে, কোনো টাকা পয়সা বা যে কোনো ধরনের কিছু, সেটাও আপনারা আমাকে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের সেই ঋণটি পরিশোধ করার জন্য। আপনারা সকলে আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন, এবং সকলের ভবিষ্যৎ মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ সালাউদ্দিন আহমেদকে। বক্তব্য বলা শেষ হয়ে গেল, বিদায় নিচ্ছি বক্তব্য থেকে। কারণ ওয়েদারের অবস্থা ভালো না, তেমন অনেকে সুযোগ দিতে পারলাম না। সরাসরি চলে যাব মিলাদে। এ পর্যায়ে যিনি মিলাদ পড়াবেন তিনি হচ্ছে সিংহরা বাইতুল রহমান জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম সাহেব। ওনাকে অনুরোধ করবো আবু সাইদ সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله أسلت جميع خصاله صلوا عليه وعليه. সবাই আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস তিনবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم. بسم الله الرحمن الرحيم. قل الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. اللهم صل على سيدنا نبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وصحبه وبارك وسلم. استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه. لا حول ولا قوه الا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.
رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا فتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا رب كريم আল্লাহ পাঁচ আসর আপনার শহীদ দরবারে করণ করেছি আল্লাহ আপনার পবিত্র কুরআনে কারীম থেকে আল্লাহ আয়াত কি সূরা তিলাওয়াত করেছি নবীর সাথে মহব্বতের সাথে দরুদ করেছি আয় রব্বি করিম ইয়ার ভিতরে যত কোনো প্রকার ভুল করে থেকে মাওলা আপনি নির্দয় ক্ষমা করে দিন আমিন। আয় আল্লাহ জানে কোথেকে মালিক লাখো কোটি গুণে মারিয়া সামনে তাজের মদিনা সরকানা সাল্লাল্লাহু সোনার মদিনায় রোজা ধরে পৌঁছাইয়া দিন আয় আল্লাহ তোমার দোল ইসলাম থেকে পর্যন্ত যতগুলি মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত ইন্তেকাল করেছেন আল্লাহ মেহেরবানি করে মামলা তোদের প্রত্যেকের কবরে হাজিয়া পৌঁছাইয়া দিন আয় আল্লাহ আমাদের প্রত্যেকের নিজেদের আপন জন যারা কবরবাসী ইনশাআল্লাহ তোদের প্রত্যেকের কবরগুলোকে মাফ করে দিন আল্লাহ বিশেষ করে মাওলা কয়েকদিন আগে সালাউদ্দিনের পিতা আল্লাহ সাহেবউদ্দিন সাহু ভাই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ তার রুহের মাগফিরাতের জন্য দোয়ার আয়োজন আল্লাহ আয়োজনগুলোকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ তার কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ তার কবর থেকে সরাসরি জান্নাতের দিকে কানে সঞ্চারী করে দিন যেন কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে শুয়ে সে বসতে শান্তি ভোগ করতে পারে রব্বি করিম আল্লাহ কঠিন হাসর ময়দানে মানুষ যে দিল পানি পানি করে চিৎকার করতে থাকবে আল্লাহ সেদিন আপনার নবীর হাজার হাজার কাউসারি পানি পান করে কলিজা ঠান্ডা করে দিন রব্বি করিম আল্লাহ কঠিন হাসর ময়দানে যেদিন আপনার কুতুবের ছাড়ার কোনো ছায়া থাকবে না আল্লাহ সেদিন আপনার কুতুবের ছায়া নিচে স্থান দান করেন মাওলা আল্লাহ মরহুমের ছেলে সন্তান স্ত্রী পুত্র যারা জীবিত আছে আল্লাহ তাদের প্রত্যেকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দেন আল্লাহ তাদের প্রত্যেকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দেন আল্লাহ কবুল জামিল ইখতিয়ার করার তৌফিক দান করে দেন আল্লাহ সালাউদ্দিন সাহেব আল্লাহ উনি আল্লাহ ওনাকে অনেক বড় নেতা বানিয়ে দিয়েছেন আল্লাহ ওনার ইজ্জতকে রক্ষা করেন ওনার সম্মানকে রক্ষা করেন আল্লাহ ওনার সম্মানকে আরো দীর্ঘায়ু করে দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ধন্যবাদ আজকে শোকসভায় সেই সব ব্যবসায়ী বণিক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত হয়েছেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি পাঁচজন হাট ও বাজার উন্নয়ন কমিটির পক্ষ থেকে সকলেই বসে থাকবেন আপনাদের জন্য তবারকের ব্যবস্থা রয়েছে দয়া করে সকলেই তবারক খেয়ে যাবে হ্যাঁ আমাদের প্রচুর পরিমাণ তবারক রয়েছে ধৈর্য ধারণ করুন আপনাদের বলছি যারা তবারকের দায়িত্বে রয়েছেন আপনারা যথাযথভাবে তবারক গুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন আর আপনারা একটু ধৈর্য ধারণ করবেন ধন্যবাদ সকলকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক এতক্ষণ যারা পাশে ছিলেন অসংখ্য ধন্যবাদ পাতিজাব হাট ও বাজার উন্নয়ন কমিটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ সালাউদ্দিন আহমেদের পিতা শেখ সাহেরউদ্দিন সাহর এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা ও সুখ সম্মত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি সেজন্য পাতিজাব হাট ও বাজার উন্নয়ন কমিটি এখন পাশে থাকার জন্য ধন্যবাদ।